নমস্কার বন্ধুরা, আজকে দেখুন আমি আপনাদের সেই লাস্ট ভিডিওটা দেখাচ্ছি, যেটা হচ্ছে বৌদ্ধস্তূপ যেখানে আছে সেখানেই আমরা যাচ্ছি দেখতে, পাহাড়ের উপরে। তো এটা একদম নিচে থেকে উপরে, আর এই সাইডের যে নদী মতো যেটা দেখছেন সেটাতে কিন্তু পুরোপুরি বারণ আছে, কেউ যেন স্নান না করে, ওখানে লিখে দেওয়া আছে। আর প্রচুর হয়তো এগুলো মনে হয় শাপলা ফুলই, প্রচুর শাপলা ফুলও আছে, ফুটে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি। এবার ওখানে একটা বসার জায়গা ছিল বলে আমরা খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপরে আবার দেখুন যেখানে যাচ্ছি সেখানে অসংখ্য শিবলিঙ্গও রয়েছে, আবার দেখছি বৌদ্ধ স্তূপও রয়েছে। কিন্তু এই জায়গাটা বৌদ্ধ স্তূপ বলেই লেখা আছে, কিন্তু তাতে ছোট ছোট অনেক অনেক যেখানে পাথর রয়েছে তার উপরেই শিবলিঙ্গ বানানো। একটা আশ্চর্য জিনিস যে কীভাবে এটা সম্ভব হয়েছে, যেখানে পাথর পড়ে আছে তার উপরেই একটা ছোট্ট ঢিবি মতো শিবলিঙ্গ বানানো। আবার বৌদ্ধ স্তূপও আছে, এই যে এখানে লেখা আছে এটা বৌদ্ধ স্তূপ। হয়তো শিবলিঙ্গগুলোকেই বৌদ্ধ স্তূপ, আমরা যেটাকে শিবলিঙ্গ বলছি হয়তো এটা বৌদ্ধ স্তূপ, কিন্তু শিবলিঙ্গের মতোই ওটা করা। তো দেখুন অনেক অসংখ্য ছোট ছোট দেখছেন, একটা বড় রয়েছে, ওটা বৌদ্ধ স্তূপের মতো। হয়তো এখানে বুদ্ধিস্টদেরও অনেক এইগুলো বানানো হতো, তা সেটাই চলুন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন সামনে একটা বড় রয়েছে, আবার এদিকে ছোট 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 এই যে এইগুলো দেখছেন, সারা পাহাড় জুড়ে ওই যে একটা ছোট্ট রয়েছে, পাহাড়ের পুরো মাথাটা জুড়েই কিন্তু শিবলিঙ্গ। আর দূরে ওখান থেকে পাহাড় থেকেই যেহেতু জল নামছে, দূরে একটা গুহা মতো রয়েছে, ওখানে যেতে একটু ভয়ই পেলাম, যে একদম টপে সেখান থেকে জল, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে ওই জায়গাটা, যেহেতু জল আসছে বলে গর্জনের মতো আওয়াজ হচ্ছে। তো আমরা সেখানে যাইনি, এবার একদম পাহাড়ের টপে চলে এসেছি। পাহাড়ের টপে দেখুন ওখানে 4টে পরপর বৌদ্ধ স্তূপ করা আছে। তো আমার ছেলেমেয়েরা আগে সাইডে গেছে, সাইডেও একটা বৌদ্ধ স্তূপ করা আছে, কিন্তু পুরো পাহাড়টাই দেখুন রেলিং দেওয়া আছে, যাতে কোনো বিপদ কিছু না হয়ে যায়। অনেক ছোট ছোট বাচ্চারাও তো আসে দেখতে এখানে, তার জন্য উপরে একটা বৌদ্ধ স্তূপ আছে, সেটা পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এখানে দেখুন আমরা সাইডেরটাই আগে দেখতে যাচ্ছি, সেটা দেখার পরেই তারপরেই ওপরে যাব আমরা দেখতে। আর পুরো পাহাড়টারই ওপরে চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে, খুব সুন্দরই লাগছে দৃশ্যটা। দেখুন ওরা আবার নেমে চলেও যাচ্ছে, ওইখানে চলে গেছে, পুরোটাই সিঁড়ি দেওয়া করা। ওই যে ওখানে সাইডে একটা ছোট্ট এরকম বৌদ্ধ স্তূপ আছে, ওরাও খানিকক্ষণ ওখানে বসে রেস্ট নিয়েছে। এবার আমি ওপরে যাব, ওপরে যে স্তূপগুলো আছে এসছি যখন দেখতে, না দেখে যাবোই কেন, কষ্ট করে হলেও দেখব, সেই হিসাবেই যাচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট করবেন জায়গাটা আপনাদের কেমন লাগলো সেটা দেখার জন্য। দেখুন আর প্রচণ্ড রোদ ছিল, ওই জন্য মাথায় কাপড়টা দিয়েছিলাম, তাকানো যাচ্ছে না রোদের দিকে, এই রকম অবস্থা। দেখুন ওই রকম বড় বড় স্তূপগুলো কিন্তু এখানে রয়েছে, বৌদ্ধ স্তূপ। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এখানকার আজকের মতো এখানেই শেষ করলাম।